আবার আজকে দেখো মেঘলা, বৃষ্টি বাদলা কি হবে জানি না। মাঠে ঘুরতে এলাম, এই যে মাঠে ঘুরতে এসেছি দেখো, এই যে এটা হচ্ছে স্যালো, মানে নিচে থেকে জল তুলছে, তুলে এখান থেকে জলটা ডিপ টিউবওয়েল থেকে আসছে, এসে এইখান থেকে বেরোচ্ছে। এই যে জলটা এটা সোজা বেরিয়ে এখন এখানে বিভিন্ন লাইন করে দেওয়া আছে, কোন জমিতে যাবে সেই জমিতে যাচ্ছে। চলো দেখি আমরা কেমন করে যাচ্ছে জলটা একবার, চলো আমার সঙ্গে, চলো চলো গিয়ে দেখি আমরা জলটা কেমন করে যাচ্ছে মাঠে, কোথায় এখন কি কি চাষ হয়েছে তাও জানি না, গিয়ে দেখতে হবে আমাকে একবার। চলুন দেখি, কিছু তো একটা হয়েছে, জমি তো আর ফাঁকা পড়ে থাকবে না। এখন যদিও সর্ষের সময়, তো সর্ষে তো পেকে গেছে এখন পাকার মুহূর্তে। এই যে চলে এসেছি আমরা, এই দেখুন এইখানে হচ্ছে জলটা যাচ্ছে, এই যে জলটা দেখালাম, এই যে এই যে জলটা এই যে আসছে, এসে এই চলে যাচ্ছে। এই যে মেয়ে এসছে, সে আবার বলছে জলে হাত দিয়ে দেখবো, জলে হাত দে, হাত দিলে কি জলে কামড় দেবে নাকি হাতে? খুব মজা লাগছে জলে হাত দিয়ে। এই দেখুন, এই যে এখান থেকে ধানের বীজ ফেলেছে, এই যে সেই ধানের বীজ ফেলেছে বলে যে এই যে জমিতে সেই জলটা যাচ্ছে। আর হচ্ছে চারিদিকে বেশ কাদা কাদা ভাব, বৃষ্টি বাদলা বৃষ্টি বলছি, মানে এই জল গিয়ে কাদা কাদা হয়ে গেছে। আর ওই দিকে সর্ষে ক্ষেত, ওই যে সর্ষে দেখছেন, সর্ষে এই দিকটা ধান, এইভাবে সব পরপর রয়েছে। চলুন দেখি ওই ধারটায় কি আছে, একবার ওই ধারে যাই একবার, চলুন। আরে ইঁদুরে কত মাটি তুলেছে দেখেছিস? এই দেখ, এই দেখ, এই যে ইঁদুরে মেঠো ইঁদুরে এই যে মাটি তুলে কি করেছে, এই যে পাহাড় বানিয়েছে একেবারে তলা দিয়ে খুঁড়ে খুঁড়ে, এর মধ্যে কত ধান নিয়ে যায় জানিস, এর মধ্যে সব ধান ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যায়। হ্যাঁ, গর্ত খুললে হবে তো। এখানে লম্বু গাছ ছিল, লম্বু গাছগুলো বিক্রি করে দিয়েছে কেটে কেটে, আবার তারপর অন্য গাছপালা লাগাবে। লাইন দিয়ে গাছ ছিল এখান থেকে, এই যে এই যে সর্ষে ক্ষেতের এখন এই যে সর্ষেগুলো সব হয়ে গেছে, এই দেখুন এই যে গায়ে সব সর্ষেগুলো হয়ে গেছে, এবার শুধু পাকবে, পাকলে ঘাঁচাঘাঁচ করে কাটবে, ব্যাস এই দিয়ে এবার তেল হবে, সর্ষের তেল বা খেতে খেতে লাগে। এই যে সেই সর্ষেগুলো আর হয়তো কিছুদিনের মধ্যেই পেকে যাবে, পেকে গেলে ওগুলো তুলে এবার প্রসেস করে ছাড়িয়ে আবার বাজারে পাঠানো হবে, এই থেকে সর্ষের তেল হবে। এটা হচ্ছে আপনার সাদা সর্ষে, সাদা হয় কালো হয় যে যেমন যেটা করে। চলুন আমার সামনে আর একটা বাগান মতো আছে, এটা বাগান বলতে একটা মাচা, কি আছে এটাই দেখবো। মাচা মে হ্যাঁ ক্যা, মাচাতে আমরা চলে এসেছি খাঁচা নিয়ে। এটা হচ্ছে সিম গাছের মাচা, এই যে দেখুন কি সুন্দর সিম হয়েছে। সিম গাছ আপনারা অনেকেই দেখেছেন হয়তো, বা অনেকে হয়তো দেখেননি। সিমের মাচা যে দেখিয়ে দিই, এই দেখুন সিম হয়েছে, এই যে সিমের মাচার মধ্যে ঢুকে পড়লাম আমরা। আর যাস না, এখানেই দাঁড়া। এই দেখুন এই যে সব সিম হয়েছে, জোড়া সিম, 3টে সিম, 4টে সিম, অনেক সিমই হয়েছে। আর যাস না, এখানে দাঁড়া, এখান থেকে দেখি। এই যে সিমের বাগান, এভাবে মাচার মধ্যে সিম থাকে। আর এখন খুব একটা ভালো হবে না সিমগুলো, বসন্ত উৎসবের সময় বা সরস্বতী পুজোর সময় যে পোকাগুলো হয় সেই পোকাগুলো হচ্ছে। তাহলে এই যে সিম দেখিয়ে দিলাম, সিম খুলজা সিম। আর কি আছে আসো দেখি আমরা। এখান দিয়ে অনেক সিম হয়েছে, এই দেখ এই যে কত সিম দেখি একবার। এই যে সিম দেখালাম, সিম আবার অনেক রকমের হয়। সিম দেখবেন একটা হয় সাদা সিম, একটা হচ্ছে সেই চ্যাপটা ছাগলের কানের মতো সিম, একটা এই সিম, আর একটা সরু সরু নল সিম। তো এখানে নল সিম চাষ হয়নি, এটা এমনি সিমটাই হয়েছে। তো এই সিমটাও খেতে ভালো, নল সিমটা সরু, ওটা আবার খেতে ভালো, বেশ বীজ ভালো হয়। ঠিক আছে, আসুন। এইখানটা আবার সিমের মাঝে রয়েছে দেশি টমেটো গাছ, এই যে ওই দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, দেশি টমেটো। বাহ, টমেটো চাষ হয়েছে, বেশ সুন্দর দেখতেও লাগছে টমেটোগুলো। এর মাঝেই লাগিয়েছে একটা দেশি টমেটো গাছ।
এই ফুলগুলো হচ্ছে জংলা ফুল। এগুলো তো আপনারা দেখেছেন, এই জঙ্গলে হয়, ভালো লাগে দেখতে বেশ। এগুলো এখন আর গ্রামগঞ্জের দিকে মাঠঘাট ছাড়া এইসব জংলা ফুল আর দেখতে পাওয়া যায় না এখন আর। এই একটা ফুল আছে, এটাও জংলা ফুল। এটা সেই ছোট ছোট গাঁদা ফুলের মতো হয় দেখতে, মানে কি বলে আমিও নাম জানি না। এই দেখুন আমার হাতের কাছে দেখুন কত ছোট ছোট এগুলো সাইজে। এগুলো ছোটো ছোটো দেখতে ভালো লাগে, খুব সুন্দর দেখতে হয়। এই দেখুন আর একটা জংলা ফুল, কি সুন্দর নীল নীল দেখতে, কি দারুণ তার কালার। দেখি একটা তুলে নিয়ে আসি। এত সুন্দর, ছোট ছোট, কিন্তু দেখে তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে। খুব ছোট ছোট কিন্তু দেখতে খুব সুন্দর, নীল রঙের, বেশ ভায়োলেট কালার, খুব সুন্দর কালার। এই যে সব নীল ফুল দেখালাম বা সাদা সাদা যে ফুলগুলো, এগুলো ওই জঙ্গলে বা এইসব গাছপালা লাগালে এর সঙ্গে এমনিই হয়। তবে এগুলো এখন গ্রামাঞ্চল ছাড়া শহরের দিকে দেখা যায় না, কারণ আর এগুলো নষ্ট হয়ে গেছে। দেখতে ভালোই লাগে বেশ। আসুন দেখি এদিকটা আর কি কি আছে। এই যে দেখছেন, এই যে চারিদিকটা দেখুন কি সুন্দর চাষবাস হয়েছে। যে শিম গাছ দেখালাম, সর্ষে ক্ষেত, হ্যাঁ এরকম এলে একটু ঘুরতে চলে আসি ক্যাজুয়ালি আর কি। বাড়িতে বা আমাদের এই শহরে যেগুলো থাকি আমরা, সেসব জায়গাতে এগুলো দেখা যায় না, ঘুরতে আসা।